কাল ছিল আমার ছেলের জন্মদিন। আমার একমাত্র ছেলে ও ভুবনেশ্বরে থাকে, তাই জন্যে ওর জন্মদিনকে উপলক্ষ করে আমরা গিয়েছিলাম পুরী। আর ওর হস্টেল থেকে আমাদের ওখানে এসে আমাদের জয়েন করেছিল। 3টে দিন একসাথে আবার আমরা কাটালাম। সঙ্গে ছিল আরও 2টো ফ্যামিলি। ওনাদের মধ্যে একজনকে আমরা আগে থেকেই চিনতাম, আর এক কাকু কাকিমা গেছিল যাদের ওখানেই আমার সাথে আলাপ। কিন্তু আমার খুব ভাল লেগেছে ওনাদের একসাথে। এই 3টে দিন কিভাবে যে কেটে গেল বুঝতেও পারিনি। আর জন্মদিনটা ছোটোখাটো আয়োজনের মাধ্যমে কেক কেটে খাবার খেয়ে আমরা পালন করলাম। আর ওর যা যা উপহার পেয়েছে সেগুলো নিয়ে ও খুব খুশি হয়েছে। সেই জন্যে আমাদের জন্মদিনের ছোটোখাটো যে কটা ছবি আমি তুলতে পেরেছি আপনাদের সাথে ভাগ করে নিলাম। ও নতুন জামা পরে আর কেক কেটে এই দিনটা উদযাপন করলাম। একসাথে সবাই মিলে এই দিনটাকে যে উদযাপন করতে পেরেছি, এটাই সবথেকে বড় কথা। ভগবানের কাছে প্রার্থনা করি প্রতি বছর জন্মদিনটা অন্তত আমরা যেন একসাথে কাটাতে পারি। আপনাদের আমার ভিডিও কেমন লাগলো জানাবেন। পারলে আমার ছেলেকেও আশীর্বাদ করবেন। মেনুতে ছিল ওড়িশার ওদের লোকাল মেনু। তার মধ্যে একটা মাছ ছিল, যেটা ওদের ওখানে চিল্কা হ্রদের মাছ, খুব টেস্টি। সেটা তাওয়া ফ্রাই করা হয়েছিল। তার সাথে ছিল স্যালাড, তারপর রুটি, ওর সাথে 2 রকম ডাল আর একটা কফির তরকারি। এছাড়া ছিল একটা পোলাও, তার সাথে চিকেন, আর লাস্টে ছিল অরেঞ্জ মোহিতো। প্রত্যেকটা খাবারই বেশ ভালো। আর লোকাল কুইজিন বলে একটু অন্যরকম তো বটে লাগলোই, কারণ আমাদের রান্নার সাথে ওদের রান্নার বেশ কিছুটা তফাৎ তো আছে। আমার রান্নাগুলো ভালো লেগেছে। ঝাল, তেল, মশলা যেটুকুনি ছিল কোনোটাই পেটের পক্ষে আমার ক্ষতিকর লাগেনি। খাওয়ার শেষে আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে সবাই মিলে কয়েকটা ছবি তুললাম আর আনন্দ করে দিনটা পালন করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব